ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শুনবেন লেখক রাজশেখর বসুর লেখা গল্প স্মৃতিকথা। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প স্মৃতিকথা। নয়নচাঁদ পাইনের ঘড়ির দোকান আছে, নানা রকম শখও আছে। তিনি শাস্ত্র পড়েন, পাখোয়াজ বাজান, মাছ ধরেন, সাহিত্যের খবরও রাখেন। প্রবীণ লোক, পাড়ার সকলেই খাতির করে। সকালবেলা আমার কাছে এসে বললেন, এই নাও তোমার ঘড়ি, হেয়ার স্প্রিং বদলে দিয়েছি, 15 টাকা দিও। তুমি পাড়ার ছেলে, অয়েলিং এর চার্জ আর তোমার কাছে নেব না। টাকা নিয়ে নয়নচাঁদ বললেন, ও কি লেখা হচ্ছে? উত্তর দিলুম, একটা স্মৃতিকথা লিখছি। বেশ বেশ, গল্পের চাইতে ঢের ভালো, কিন্তু বেশি মিছে কথা লিখো না। যা রয় সয় তাই লিখবে। কলেরা থেকে উঠেই ফুটবল ম্যাচ খেলেছো, দেশের জন্যে 10 বছর জেল খেটেছো, 3টি মেয়ে তোমাকে প্রেমপত্র লিখেছিল, রবীন্দ্রনাথ নিজের হাতে তোমার পিঠ চাপড়েছিলেন। এসব লিখতে যেও না। আরো একটা কাজ তোমাদের করা উচিত, কিন্তু লেখবার আগে এক্সপার্ট ওপিনিয়ন নেবে। ডাক্তার, উকিল, প্রফেসর, ব্যবসাদার, এইসব লোকের। তাহলে আর মারাত্মক ভুল করে বসবে না। পাইন মশাইয়ের উপদেশ মনে লাগলো। যা লেখবার আগেই স্থির করে ফেলেছি, তবে বিশেষজ্ঞদের মত এখনো নেওয়া যেতে পারে। প্রথমেই গেলুম ডাক্তার নির্মল মুখুজ্জের কাছে। তিনি বললেন, কি খবর? কোমরের বেদনাটা আবার বেড়েছে নাকি? না না, ওসব কিছু নয়। আচ্ছা ডাক্তার, আমি যদি কোনো লোকের 2 কাঁধে হাত দিয়ে খুব চাপ দিই, তাহলে তার শিরদাঁড়া ভাঙতে পারে? কতখানি চাপ? এই ধরো 2-2.5 মণ, অর্থাৎ 100 কিলোগ্রামেরও কম। তাতে লোকটা কাবু হতে পারে, স্ক্যাপিউলা ফ্র্যাকচার হতে পারে, কিন্তু 3-4 মণ চাপের কমে শিরদাঁড়া ভাঙবে মনে হয় না। ও কাজ করতে যেও না, ফৌজদারিতে পড়বে। ডাক্তারকে থ্যাঙ্কস দিয়ে উকিল নগেন সেনের কাছে গেলুম। তিনি বললেন, ওহে, আমার একটা বিল এখনো শোধ করনি, টাকাটা কালকের মধ্যে পাঠিয়ে দিও। যে আজ্ঞে, একটা কথা জানতে এসেছি। একটি মেয়ে যদি জুলুম করে একজন পুরুষকে বিবাহে রাজি করায় এবং পুরুষটি পরে অস্বীকার করে, তাহলে ব্রিচ অফ প্রমিস মকদ্দমা চলতে পারে? যদি প্রমাণ হয় যে জবরদস্তির ফলে পুরুষটি রাজি হয়েছিল, তাহলে কেস টিকবে না। আচ্ছা, যদি প্রমাণ হয় যে জবরদস্তির পরেও পুরুষটি খোশ মেজাজে মেয়েটিকে প্রিয়ে বলেছিল? তাই বলেছিলে নাকি হে? আচ্ছা বোকা তুমি। না, তাহলে আর নিস্তার নেই। তোমার এ কুবুদ্ধি হলো কেন? আজ্ঞে আমি নই। আচ্ছা চললুম, নমস্কার। তারপর গেলুম দাশু মল্লিকের কাছে। লোকটি বিখ্যাত মাতাল, তবে মেজাজ ভালো। আমাকে দেখেই বললেন, আরে তোমাকেই খুঁজছিলুম, একটা দরকারি কথা জানতে চাই। তুমি তো কেমিস্ট্রি পড়েছিলে? সে বহুকাল আগে, এখন সব ভুলে গেছি। একটু তো মনে আছে,
তাতেই কাজ চলবে। এই দেখো ভাই, বড়ই মুশকিলে পড়েছি। এই কান্ট্রি আমার সয় না, অথচ বিলিতি একেবারে আগুন। শুনছি সব রকম মদই বন্ধ করা হবে, যত সব গোমুখ্য আইন তৈরি করছে। আচ্ছা, এই মিষ্টি জিনিস গেজে উঠলেই তো মদ হয়। তা হয়, কিন্তু বাড়িতে ওসব করতে যাবেন না, ফ্যাসাদে পড়বেন। আরে না না, আমি একটা মতলব ঠাউরেছি। আবকারীর বাবার সাধ্য নেই যে ধরে। মনে করো আমি এক পো চিনি কিংবা গুড় খেলুম, সেই সঙ্গে একটু ইস্ট বা পাউরুটিওয়ালাদের খামি খেলুম, তাতে পেটের মধ্যে বুঁদি কেটে স্পিরিট হবে না? আজ্ঞে না, আপনার পেটটি তো ভাঁটি নয়, গেজে উঠবার আগেই হজম হয়ে যাবে, না হয় প্রস্রাবের সঙ্গে বেরুবে। তবেই তো মুশকিল। যাক, তোমার কি দরকার বলো। আচ্ছা মল্লিক মশাই, যদি মদ খাওয়ার অভ্যাস না থাকে তবে কতটা খেলে নেশা হবে? বেশ বেশ, ওদিকে তোমার মতি হয়েছে জেনে খুশি হলুম। ট্রাই করেই দেখো না, 1 আউন্স রাম বা জিন থেকে শুরু করতে পারো। আজ্ঞে আমি নই, আমার স্মৃতিকথার একটি লোককে খাওয়াতে চাই। আরে দূর দূর, তা 1 আউন্স খাওয়াতে পারো, গল্পের নেশায় তো দাম লাগবে না। দাশু মল্লিককে নমস্কার করে বিদায় নিলুম। এখনো অনেক এক্সপার্ট বাকি, দার্শনিক, মনোবিজ্ঞানী, প্রত্নবিশারদ, পুরাণজ্ঞ, আরো কত কি। অত অভিমত নেবার সময় নেই, একটু না হয় ভুলই হবে। এখন স্মৃতি কথা আরম্ভ করা যাক। রাজনন্দিনী পুষ্কলা বললেন, পিসিমা, এই দেখো 200 খিলি পান সেজেছি, মুক্ত পোড়া চুন, কেরল দেশের কেয়া খয়ের, ঘিয়ে ভাজা সুপুরি, আর তুমি যে সব মশলা ভালোবাসো, এলাচ, লবঙ্গ, দারচিনি, জাফরান, কর্পূর, হিং, রসুন, বিট নুন ইত্যাদি 33 রকম সব দিয়েছি। তোমার পানের বাটা ভর্তি হয়ে গেছে। এইবারে স্মৃতি কথা বলতে হবে কিন্তু। রাজভগিনী শূর্পণখা খুশি হয়ে বললেন, লক্ষ্মী মেয়ে তুই, আশীর্বাদ করি রূপে গুণে নিখুঁত একটি বরের সঙ্গে তোর বিয়ে হয়ে যাক, তাহলেই আমরা নিশ্চিন্ত হই। বর এখন থাকুক, তুমি স্মৃতি কথা বলো। সেসব দুঃখের কাহিনী শুনে কি হবে? ওহ, অযোধ্যার সেই বজ্জাতদের কথা মনে পড়লেই আমার মাথা বিগড়ে যায়, দাঁত কিরমির করে, রক্ত টগবগিয়ে ফোটে, শোক উথলে ওঠে। তা হোক, তুমি বলো। বিকালবেলা দোতলার বারান্দায় বাঘের চামড়ার উপর বসে তাকিয়ায় ঠেস দিয়ে শূর্পণখা সমুদ্র বায়ু সেবন করছিলেন। পুষ্কলা পানের বাটা এনে তার পাশে বসলেন। রাবণ বধের পর 2 বৎসর কেটে গেছে। বিভীষণ রাজা হয়েই লঙ্কার প্রাসাদ, মন্দির, উপবন প্রভৃতি মেরামত করিয়েছেন। হনুমান যে ভীষণ ক্ষতি করেছিলেন তার চিহ্ন এখন বেশি দেখা যায় না। বিভীষণ তার ছোট বোনকে একটি আলাদা মহল দিয়েছেন। শূর্পণখা তার চেরিদের সঙ্গে সেখানে বাস করেন।
বিভীষণ আর সরমার উপর মনে মনে প্রচণ্ড আক্রোশ থাকলেও তাদের কিশোরী কন্যা পুষ্কলাকে তিনি স্নেহ করেন। রাক্ষস ছলৎকারু খুব ভালো কারিগর। যুদ্ধের সময় ইন্দ্রজিতের আজ্ঞায় সে মায়া সীতা গড়েছিল। ইন্দ্রজিৎ তার রথের উপরে সেই মূর্তি কেটে ফেলে হনুমানকে উদ্ভ্রান্ত করেছিলেন। শূর্পণখা এমন যে সুন্দরী কাঠের নাসাকর্ণ ধারণ করেন, তাও ওই চলৎকারুর রচনা। দেখতে প্রায় স্বাভাবিক, সহজে ধরা যায় না, কিন্তু শূর্পণখার কথার নাকি সুর দূর হয়নি। 25 খিলি পান একসঙ্গে মুখ গহ্বরে নিক্ষেপ করে শূর্পণখা তাঁর স্মৃতি কথা বলতে লাগেন। জানিস কলা, লঙ্কার এই রাজবংশ যেমন মহান তেমনি বিপুল। আমাদের মাতামহ ছিলেন প্রবল প্রতাপ সুমালী। বিষ্ণুর সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে তিনি লঙ্কা ত্যাগ করে রসাতলে আশ্রয় নেন। তখন যক্ষদের রাজা কুবের লঙ্কা অধিকার করল। সুমালীর কন্যা কৈকসী, যার অন্য নাম নিকষা, মহামুনি বিশ্রবার ঔরসে 3 পুত্র আর 1 কন্যা লাভ করেন। বড় ছেলে রাবণ, মেজ কুম্ভকর্ণ, ছোট তোর বাপ বিভীষণ, আর তাদের ছোট আমি। বিশ্রবার প্রথম পক্ষে 1 ছেলে ছিল, সেই হলো কুবের। রাবণ ক্রমশ প্রবল হয়ে উঠলেন। তখন বিশ্রবা মুনির উপদেশে কুবের লঙ্কা ছেড়ে হিমালয়ের ওপারে পালিয়ে গেল। লঙ্কা আবার আমাদের দখলে এলো। পুষ্কলা বললেন, ওসব ইতিহাস তো আমার জানা আছে, তুমি নিজের কথা বলো। তোমার একবার বিয়ে হয়েছিল না? আরো 25 খিলি পান মুখে পুরে শূর্পণখা বললেন, বিয়ে তো একবার হয়েছিল। দানবরাজ বিদ্যুজ্জীব আমার স্বামী ছিলেন, অতি সুপুরুষ আর আমার খুব বাধ্য। কিন্তু বরদার তো কাণ্ডজ্ঞান ছিল না। কালকেও দৈত্যদের সঙ্গে যুদ্ধ করবার সময় নিজের ভগিনীপতিকেই মেরে ফেললেন। আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে লঙ্কেশ্বরকে যাচ্ছে তাই গালাগালি দিলুম। তিনি বললেন, চেঁচাসনি বোন, একটি স্বামী মরেছে তো হয়েছে কি? যুদ্ধের সময় আমি প্রমত্ত হয়ে স্বরক্ষেপণ করি, তোর স্বামীকে চিনতে না পেরে বধ করে ফেলেছি। যা হবার তা হয়ে গেছে, এখন শোক সংবরণ কর। তোর জন্যে আমি ভালো ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের মাস্তুত ভাই খড় 14,000 সৈন্য নিয়ে দণ্ডকারণ্যে যাচ্ছে, তুইও তার সঙ্গে সেখানে যা। খড় তোর সমস্ত আজ্ঞা পালন করবে। দণ্ডকারণ্য খাসা জায়গা, বিস্তর ঋষি সেখানে তপস্যা করেন। অনেক ক্ষত্রিয় রাজাও মৃগয়া করতে যান। সেখানে তুই অনায়াসে আরো একটি স্বামী জুটিয়ে নিতে পারবি। খড় দাদার সঙ্গে দণ্ডকারণ্যে গেলুম, সত্যি ভালো জায়গা, বিশেষ করে জনস্থান অঞ্চল। সেখানে আমরা বসতি করলুম। কিন্তু বরদার সব কথা সত্যি নয়। ক্ষত্রিয় সেখানে কেউ আসতো না, ঋষিও খুব কম। রাক্ষসের ভয়ে জঙ্গলে লুকিয়ে তপস্যা করত। তবে খাবার জিনিসের অভাব নেই। বিস্তর আম, কাঁঠাল, কলা, নারকেল, মধুও প্রচুর। নানা জাতের হরিণও পাওয়া যায়। পুষ্কলা প্রশ্ন করলেন, আচ্ছা পিসিমা, তুমি ঋষি খেয়েছো?
মুখে আবার 25 খিলি পান পুরে শূর্পণখা বললেন, আমাদের বাপ মহামুনি বিশ্রবা ঋষি খাওয়া পছন্দ করতেন না। ছোট লোক রাক্ষসরা নরমাংস ভালোবাসে, কিন্তু আমরা রাজবংশের মেয়ে পুরুষ বড় একটা খেতুম না। তবে কোনো মানুষের উপর বেশি চটে গেলে তাকে ভক্ষণ করতুম, আর পুজো পার্বণে নিকুম্ভিলা দেবীর স্থানে নরবলি দিয়ে সেই পবিত্র মাংস খেতুম। আমি 12-5 ঋষি খেয়েছি, ছিবড়ে বড় বেশি, কিন্তু ক্ষত্রিয় রাজা আর রাজপুত্রদের মাংস ভালো, কচি পাঁঠার মতন। সেসব দিন আর নেই রে পুষ্কলা। তোর বাপের কি যে মতিচ্ছন্ন হলো, সব বন্ধ করে দিয়েছে। তারপর শোন, দণ্ডকারণ্যে বেশ ফুর্তিতেই ছিলুম, কিন্তু দিন কতক পরে বড় ফাঁকা ফাঁকা ঠেকতে লাগলো, মনটা উদাস হয়ে পড়ল। বড় ঘরানার দানব বা রাক্ষস সে অঞ্চলে কেউ নেই। অগত্যা ঋষির সন্ধান করতে লাগলুম। বেশিরভাগই বুড়ো হাবড়া, মাথায় জটা, এক মুখ দাড়ি গোঁফ, তাদের সঙ্গে প্রেম হতে পারে না। দণ্ডকারণ্যে আমার একটি সঙ্গিনী জুটেছিল, জম্ভলা রাক্ষসী, গোদাবরী তীরে থাকত। সে আমাকে বলল, সখী তুমি ভেবো না, আমি একটি সুন্দর তরুণ ঋষি জোগাড় করে দেব। জম্ভলা খুব চালাক আর কাজের মেয়ে, চারদিকে ঘুরে সন্ধান নিতে লাগলো। তারপর একদিন বলল, চমৎকার একটি ছোকরা ঋষি পেয়েছি দিদিরানী, আমাকে মুক্তোর হার বকশিস দিতে হবে। কিন্তু জম্ভলা যে খবর দিল তাতে জানলুম মুদগল নামে একটি সুন্দর তরুণ ঋষি সম্প্রতি জনস্থানে এসেছেন। গোদাবরী নদীর ধারে কুটির বানিয়ে তপস্যা করছেন। সেই দিনই বিকেলে তাকে দেখতে গেলুম। পুষ্কলা প্রশ্ন করলেন, খুব সেজেগুজে গিয়েছিলে তো? আরো 25 খিলি পান মুখে পুরে শূর্পণখা বললেন, তার তোকে বলতে হবে না। চোখে কাজল, কপালে তেলাপোকার টিপ, গালের রং যেন দুধে আলতা, ঠোঁটে পাকা তেলাকুচো, খোঁপায় শিমুল ফুল, কানে ঝুমকো জবা, গলায় 7 নড়ি মুক্তোর মালা, পরনে নীল শাড়ি, বুকে সোনালি কাঁচুলি, আর এক গা গহনা। দেখলে পুরুষের মুন্ডু ঘুরে যায়। মুদগল ঋষির আশ্রমে যখন পৌঁছলুম তখন তিনি বেদ পাঠ করছিলেন। তাকে দেখেই মুগ্ধ হয়ে গেলুম। আমার আগেকার স্বামীর চাইতে ঢের ভালো দেখতে। আমি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলে তিনি বললেন, ভদ্রে, তুমি কে, কি প্রয়োজনে এসেছ? আমি উত্তর দিলুম, তপোধন, আমি রাজকন্যা শুক্তিনখা। পুষ্কলা বললেন, ও নাম আবার কোথা থেকে পেলে? আসল নামটা ভদ্রলোকের কাছে বলতে ইচ্ছে হলো না। বাবা বিশ্রবার যেমন বুদ্ধি, তাই একটা বিশ্রী নাম রেখেছেন, শুক্তিনখা, কিনা ঝিনুকের মতন যার নখ। তারপর আমি বললুম, দ্বিজ শ্রেষ্ঠ, আমি কাছেই থাকি, 3 মাস ধরে বিভীতক ব্রত পালন করছি। অহোরাত্রে শুধু একটি বিভীতক ফল অর্থাৎ বয়রা আহার করি। কাল আমার ব্রতের পারণ হবে, সেজন্যে একটি ব্রাহ্মণ ভোজন করাতে চাই। আপনি কৃপা করে কাল মধ্যাহ্নে এই দাসীর কুটিরে পদধূলি দেবেন। আচ্ছা পিসিমা, সেই কচি ঋষিটিকে দেখে তোমার নোলা সপসপিয়ে উঠল না? তুই কিছুই বুঝিস না। যার প্রতি অনুরাগ হয় তাকে উদরসাৎ করা চলে না। মানুষটাকে যদি খেয়েই ফেলি তবে প্রেমের আর রইল কি? তারপর শোন, মুদগল ঋষি বললেন, সুন্দরী,
তোমার নিমন্ত্রণ গ্রহণ করলুম। কাল মধ্যাহ্নে তোমার ওখানেই ভোজন করব। পরদিন মুদগল এলে তাকে খুব খাওয়ালুম, নানা রকম ফল, মৃগ মাংস আর পায়সান্ন। তার ভোজন শেষ হলে বললুম, তপোধন, এক ঘটিয়েই মাধ্যিক পান করে দেখুন। অতি স্নিগ্ধ পানীয়। বনজাত পুষ্প থেকে মধুকর যে মধু আহরণ করে, তাই দিয়ে আমি নিজে এই মাধ্যিক তৈরি করেছি। মুদগল বললেন, খেলে মত্ততা আসবে না তো? বললুম, না না, মাদক দ্রব্য কি আপনাকে দিতে পারি? খেলে মন প্রফুল্ল হবে, একটু পুলক আসবে। আপনি নির্ভয়ে পান করুন। মুদগল চেখে চেখে সবটা খেলেন। বললেন, খুব ভালোই তৈরি করেছ, বেশ ঝাঁঝ। আর আছে? বললুম, আছে বই কি। মুদগল চো চো করে আরো 1 ঘটি খেলেন, তারপর আরো 5 ঘটি। দেখলুম তার চোখ বেশ ড্যাবড্যাবে হয়েছে, নাকের ডগায় গোলাপি রং ধরেছে, ঠোঁটে একটু বোকা বোকা হাসি ফুটেছে, হাত একটু কাঁপছে। এইবারে একে বলা যায়। বললুম, মুনিবর, আপনাকে দেখে আমি মোহিত হয়েছি। আপনি আমার প্রাণেশ্বর। আমাকে গন্ধর্ব মতে বিবাহ করুন। মুদগল কিন্তু তখনও বাগে আসেননি। বললেন, সুন্দরী, তোমার কুল শীল কিছুই জানি না, পানি গ্রহণ করব কি করে? তাছাড়া শাস্ত্রে বলে স্ত্রী জাতি স্বাতন্ত্র্যের যোগ্য নয়। তুমি অবলা নারী, পিতামাতার অধীন, তারাই তোমাকে পাত্রস্থ করবেন। আমি বললুম, আমার পিতামাতা না থাকারই মধ্যে তারা আমার খোঁজ নেন না। আমার আসল পরিচয় শুনুন। আমি হচ্ছি লঙ্কেশ্বর রাবণের ভগিনী। চমকে উঠে ঋষি বললেন, হ্যাঁ, তুমি শূর্পণখা? যতই রূপবতী হও, রাক্ষসীকে আমি বিবাহ করতে পারি না। শুনেছি শূর্পণখা অতি ভয়ঙ্করী। নিশ্চয়ই তুমি মায়ারূপ ধারণ করে এসেছ। আমি বললুম, ওহে মুদগল, রূপ তো নিতান্তই বাহ্য। আমি যদি মায়া বলে আমার বাহ্য রূপ বর্ধিত করি, তাতে অন্যায়টা কি? তোমার ভয় নেই, এই মনোহর রূপেই আমি সর্বদা তোমাকে দর্শন দেব। কেবল রাত্রিতে শয়নকালে রূপ সজ্জা বর্জন করব, নইলে আমার ঘুম হবে না। প্রদীপ নিবিয়ে অন্ধকারে আমি তোমার পাশে শোব। মুদগল বললেন, তোমাকে বিশ্বাস কি? যদি রাত্রিতে তোমার ক্ষুধার উদ্রেক হয়, তবে হয়তো আমাকে ভক্ষণ করে ফেলবে। আমি বললাম, ভয় নেই, যাকে তাকে আমি খাই না, আর পতিত নিতান্ত অভক্ষ। শোনো মুদগল, আমাকে বিবাহ করলে অতুল ঐশ্বর্য পাবে। দশানন রাবণ, যার ভয়ে ত্রিভুবন কম্পমান, মহাকায় মহাবল কুম্ভকর্ণ, আর সুবুদ্ধি ধর্মপ্রাণ বিভীষণ, এই 3 জনকে শ্যালক রূপে পেয়ে ধন্য হবে। মুদগল ঋষি দেখতে বোকার মতন হলেও অত্যন্ত একগুঁয়ে, কিছুতেই বশে এলেন না। আমার রাগ হলো। বললুম, আমাকে অবলা ললনা ঠাউরেছ? দেখো আমার বল। মুদগলের 2 কাঁধে হাত দিয়ে চেপে বললুম, লাগছে? উনি বললেন, ছাড়ো ছাড়ো। এই 1 মন চাপ দিলুম, লাগছে? তখন বললেন, উফ, ছাড়ো ছাড়ো। এই 2 মন চাপ দিলুম, বিয়ে করতে রাজি আছো? মুদগল যন্ত্রণায় চেঁচিয়ে উঠলেন। মাধ্যিক যা খেয়েছিলেন, মুখ দিয়ে সব হড় হড় করে বেরিয়ে গেল। আমি বললুম, এই 3 মন চাপ দিলুম, আর একটু দিলেই তোমার মেরুদণ্ড মোচকে ভেঙে যাবে। বলো, প্রাণেশ্বর হতে রাজি আছো? আর্তনাদ করে মুদগল বললেন, আছি আছি।
আকাশে দিবাকর, আমার চতুর্দিকে এই চেরি বৃন্দ, আর সম্মুখে ওই উচ্ছিষ্ট লোভী কুকুর, সবাই সাক্ষী রইল। আবার বলো, রাজি আছো? ওরে বাপরে, আছি আছি, রাক্ষসী তুমি আমার প্রাণেশ্বরী, এই বলে মুদগল চেঁচিয়ে উঠলেন। তখন হাত তুলে আমি বললুম, আজই রাত্রির প্রথম লগ্নে বিবাহ। কাতর হয়ে হাঁপাতে হাঁপাতে মুদগল বললেন, প্রিয়ে, একটি দিন অপেক্ষা করো, আমার গায়ের ব্যথা মরুক, পিঠ সোজা হোক। কাল আমার গুরুদেব মহর্ষি কুল্লত্থ আসবেন, তার অনুমতি আর আশীর্বাদ নিয়ে তোমাকে পত্নীত্বে বরণ করব। আমি বললুম, বেশ, তাই হবে, কিন্তু খবরদার, যদি সত্য ভ্রষ্ট হও তবে আমার জঠরে যাবে, সেখান থেকে সোজা নরকে। একদিন পরে মুদগলের আশ্রমে গিয়ে দেখলুম তার গুরু মহশ্রী কুল্লত্থ এসেছেন। আমি প্রণিপাত করলে তিনি প্রসন্ন হাস্য করে বললেন, রাক্ষস নন্দিনী, তোমাদের প্রণয় ব্যাপার শুনে আমি অতীব প্রীত হয়েছি। আশীর্বাদ করি তোমাদের দাম্পত্য জীবন মধুময় হোক। দেখি তোমার হাতখানা। আমার কররেখা অনেকক্ষণ ধরে দেখে কুল্লত্থ বললেন, ও, ভালোই দেখছি, তোমার ভাগ্যে অদ্বিতীয় রূপবান পতিলাভ আছে। তা আমার এই শিষ্যটি কিঞ্চিত খর্বকায় আর দুর্বল হলেও রূপবান বটে। আমি বললুম, ভগবান, ওই রূপেই আমি তুষ্ট। আপনি শিষ্যের কররেখা দেখেছেন? মহশ্রী বললেন, দেখেছি বৈকি, এক অদ্বিতীয়া সুন্দরীকে মুদগল পত্নী রূপে লাভ করবে। হৃষ্ট হয়ে আমি বললুম, মহর্ষি, আপনার গণনা একেবারে নির্ভুল। রূপের জন্য আমি লঙ্কাশ্রী উপাধি পেয়েছি, সমগ্র জম্বুদ্বীপেও আমার তুল্য সুন্দরী পাবেন না। কুল্লত্থ বললেন, তাই নাকি? তবে তোমাকে আমি জম্বুশ্রী উপাধি দিলুম। কিন্তু রাক্ষস নন্দিনী, তোমার কিঞ্চিত ন্যূনতা আছে। সম্প্রতি দশরথ পুত্র রাম লক্ষ্মণ বনবাসে এসেছেন, নিকটেই পঞ্চবটিতে কুটির নির্মাণ করে বাস করছেন। রামের ভার্যা জনক তনয়া সীতাও তাদের সঙ্গে আছেন। তিনি তোমার চাইতে একটু বেশি সুন্দরী। আমি রেগে গিয়ে বললুম, আমার চাইতে সুন্দরী এই তল্লাটে কেউ থাকবে না। সীতাকে আমি ভক্ষণ করে ফেলবো, তার কাছে নিয়ে চলুন আমাকে। মহর্ষি বললেন, তোমায় সংকল্প অতি সাধু, এসো আমার সঙ্গে। কুল্লত্থ আর মুদগলের সঙ্গে তখনই পঞ্চবটিতে গেলুম। একটু দূরে বনের আড়ালে লুকিয়ে থেকে দেখলুম কুটিরের দাওয়ায় বসে সীতা তরকারি করছে। পুরুষ জাতটাই অন্ধ, বলে কিনা আমার চাইতে সুন্দরী। বরদা পর্যন্ত সীতার জন্যে খেপেছিলেন। তারপর দেখলুম দুর্বাদল শ্যাম ধনুর্ধর এক যুবা প্রাঙ্গণে প্রবেশ করলো। তার পিছনে আরো একটি যুবা এক ঝুড়ি ফল মাথায় করে নিয়ে এলো। বুঝলুম এরাই রাম লক্ষ্মণ। পুষ্কলা বললেন, দেখেই তোমার মুন্ডু ঘুরে গেল তো? ওহ, কি রূপ, কি রূপ! মানুষ অত সুন্দর হয় আমার জানা ছিল না। নিমেষের মধ্যে আমার মনোরথ বদলে গেল। কুল্লত্থকে বললুম, মহর্ষি, আমি ওই সীতাকে এখনই ভক্ষণ করছি, কিন্তু আপনার শিষ্য মুদগলকে আমার আর প্রয়োজন নেই। অদ্বিতীয় রূপবান ওই রামই আমার বিধি নির্দিষ্ট পতি, ওকেই আমি বরণ করব। ওর কাছে আপনার শিষ্য মর্কট মাত্র। মহর্ষি বললেন, ছি রাক্ষসী, ও কথা বলতে নেই, তুমি যে বাগদত্তা। উত্তর দিলুম, কথা আমি দিইনি, আপনার শিষ্যই দিয়েছিল, তাও স্বেচ্ছায় নয়। 3 মন চাপে কাবু হয়ে প্রাণেশ্বরী বলেছিল, ওকে আমি মুক্তি দিলুম। আমি এখনই রামের সঙ্গে মিলিত হব। আপনারা এখান থেকে কি করবেন, চলে যান। আমার কথা শেষ হতে না হতে মুদগলের হাত ধরে মহর্ষি কুল্লত্থ বেগে প্রস্থান করলেন। শূর্পণখা অন্যমনস্ক হলেন দেখে পুষ্কলা বললেন, থামলে কেন পিসিমা, তারপর কি হলো?
ন্যাকামি করিসনি। কি হলো তুই জানিস না নাকি? হঠাৎ উত্তেজিত হয়ে শূর্পণখা চিৎকার করে উঠলেন, ওরে রেমো সর্বনেশে, কি করলি রে? তারপর ছটফট করে হাত পা ছুটতে লাগলেন। তার কাঠির নাক কান খসে পড়ল, মুখ দিয়ে ফেনা বেরুতে লাগলো, দাঁত কিরমির করতে লাগলো, চোখ কপালে উঠল। পুষ্কলা চেঁচিয়ে বললেন, এই চেরিরা, শিগগিরই আয়, পিসিমা ভিড়মি গেছেন, মুখে জলের ছিটে দে, জোরে বাতাস কর, লঙ্কা পুড়িয়ে নাকের ফুটোয় ধোঁয়া